চৈত্র মাস শেষের দিকে, তো এই সময়তে বেশ আলুর দাম কম থাকে। আর সামনে বৈশাখ মাস, তারপরে ঝড় বৃষ্টির সময়, তো ঘরে বসে আলুর চিপস আরও নানা রকম মুখরোচক খাবার ভাজা করে খেতে ইচ্ছা করে। সবসময় কিনে খাওয়া সম্ভব না, তো কয়েক মাসের জন্য যদি স্টোর করে রাখা যায় তাহলে খুবই ভালো হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি তৈরি করব আলুর চিপস, অনেকে আবার আলুর পাঁপড়ও বলেন। তো এখানে আমি বেশ অনেকটাই আলু, যেগুলোর গা একদম নোংরা নোংরা সেগুলো আমি ছিলে নিচ্ছি, আর যেগুলোর গা অনেক ভালো তেলতেলা সেটা আমি খোসা সহ করছি। এভাবে আমি আলুগুলো একে একে পানির মধ্যে দিব যাতে কষগুলো বের হয়ে যায়। আমার ভিডিওটা দেখতে থাকেন আর আমার সাথেই থাকেন। তো একে একে এভাবে আমি পানির মধ্যে দিয়ে নিব, আর এভাবে সুন্দর করে পরিষ্কার করে 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। আলুর চিপস কার না ভালো লাগে, সবারই, ছোট বড় সবারই ভালো লাগে। আর বাসায় বানিয়ে খেতে অনেক স্বাস্থ্যকর হয়। আর বাজারে থেকে কিনে খেলে ওটা মনও ভরে না, সব সময় কিনেও খাওয়া যায় না। তো ভাবলাম যে একবারে অনেকটা পরিমাণ করে রেখে দেব। আর এখানে আমি একটা বড় সাইজের কড়াইতে গরম পানি করে নিয়েছি। এবার গরম পানির মাঝে আলুটা দিয়ে দিব। আমি প্রতিবার মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো দিয়ে নিই, কিন্তু এবার আমি কোনো কিছুই দিব না। অনেক সময় ভাজতে গেলে এগুলো পুড়ে যায়। তো আলাদা আমি বিট লবণের ঝাল করে রেখেছি, এটা আমি তেলের উপরে ভেজে ঝাল গুঁড়ো দিয়ে খাবো, এটাই বরং ভালো লাগবে। বাচ্চারা অনেক সময় ঝাল খেতে পারে না, তাদের জন্য এটা অনেক ভালো হবে। অতিথি আপ্যায়নের জন্য ঝটপট করে এই পাঁপড় বা চিপসটা ভেজে তাদের সামনে দেওয়া যাবে। এটা আমি খুব বেশি সিদ্ধ করব না, হাফেরও কম, 20 ভাগ বা 30 ভাগ মতো সেদ্ধ করে নেব। তো আমার হয়ে গেছে, আমি একটা ঝরকার মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এই তো আমার সবগুলো হয়ে গেছে বলে আমি এবার ছাদে নিয়ে আসলাম। নিয়ে এসে একটা বড় সাইজের পরিষ্কার বিছানার চাদর পেতে দিয়েছি। এবার এতে একটা একটা করে, যত পরিমাণ কষ্ট, সব থেকে কষ্ট হলো এই কষ্টটা, এই আলুর চিপসটা একটা একটা করে রোদে দেওয়া লাগে। আর প্রচণ্ড পরিমাণ রোদ, মানে বসে থাকা যাচ্ছিল না। পরে আমি ছাতা নিয়েছিলাম, ছাতা মাথায় দিয়ে এটা করছি, নাহলে গরম লেগে যাবে, অসুস্থ হয়ে যাব। কিন্তু মনের মধ্যে খুব ভালো লাগছে, নিজে হাতে যে এভাবে তৈরি করে খাইলে আসলে অনেক ভালো লাগে। একটা রোদে আমার শুকাই যাবে না পুরোপুরি, যেহেতু আমার করতে অনেক দেরি হয়ে গেছে। তো আমি 2 দিন রোদে দেব। কিন্তু এই চিপসটা শুকিয়ে নিলে একেবারে অল্প হয়ে যায়, যতটা পরিমাণ আলু থাকে ততটা পরিমাণ থাকে না, অনেকটা শুকিয়ে যায়। তো আমার শুকিয়ে গেছে, দেখুন আপনারা, একবারে কি সুন্দর খরমরা হয়ে গেছে। ওটা প্রথম দিন আর এটা দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনেরগুলো একদম দেখুন, কিন্তু এটা কালো কালো মনে হচ্ছে, কিন্তু না, এটা ভাজলে আবার ফ্রেশ হয়ে যাবে। আর এই যে আমি কড়াইতে তেলের উপরে এটা ভেজে নিব এখন।
সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিব, যেন কোথাও তেলটা বাদ না পড়ে, তাহলে ওই জায়গাটা শক্ত হয়ে থাকবে, ভালো লাগবে না। এভাবে আমি একে একে এই চিপসগুলো অনেক বেশি ভাজলেও খাওয়া হয়ে যায়, মনে হয় যে খেতেই থাকি। তো একে একে আমি সবগুলো ভেজে নেব। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আপনারা এভাবে একবার আমার ভিডিও দেখে বাসায় বানিয়ে ফেলুন, যেহেতু এখন আলুর দামটা অনেক কম আর রৌদ্র। আমার এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে করা, কিন্তু ভিডিওটা ছাড়াই হচ্ছিল না সময়ের অভাবে। তো ভাবলাম যে আজকে ভিডিওটা আপলোড করে দিই আপনাদের মাঝে। নিজে হাতে কোনো কিছু তৈরি করে খাওয়াটা আসলেই অনেক বেশি আনন্দের, আর অন্যকে খাওয়ানো। তো একটু কষ্ট করে সবাই বাসায় বানিয়ে ফেলুন। এই তো এর মাঝে আমি বিট লবণের গুঁড়ো আর মরিচ, জিরা, সরিষা, সাদা লবণ সব কিছু একত্রে হালকা করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন এভাবে কিভাবে ভাঙছি, একদম মুসমুসে, এত ভালো লাগছে আর খেতেও অনেক মজা হয়েছে। আমার আরও ভিডিও দেখতে আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।